হ্যালো ফ্রেন্ডস, আজকে কলকাতা যাদবপুরের অন্তর্গত সন্তোষপুরে একটা বাড়ি দেখে নেবো। আমার পেছন দিকে যে বাড়িটা আছে দেখতে পাচ্ছেন, এক কাটা 12 ছটাক জায়গার মধ্যে আজকের এই বাড়িটা G+2 একটা বাড়ি উইথ কার পার্কিং, বড় রাস্তা, 12 ফিটের রাস্তা। আসুন আরও ডিটেলস আলোচনা করবো বাড়িটা দেখতে দেখতে। এটা বাড়ির ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এটা মেন গেট, এখানে 4 চাকা পার্কিং আছে। আউটসাইডের এলিভেশনটা দেখে নিন, G+2 এলিভেশন রয়েছে। আমরা এগিয়ে আসলে এখানে কিন্তু আমরা পার্কিং এরিয়া পেয়ে যাব। গাড়ি কিন্তু এই গেট থেকে এইভাবে ঘুরে এখানে আপনারা রাখতে পারবেন। এখানে ওয়াল রয়েছে, আরও মডিফাই করা থাকলে করে নিতে পারবেন। সন্তোষপুর লেকের কাছে রয়েছে, আর লোকেশান সন্তোষপুর মডার্ন পার্ক থেকে জাস্ট হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তা। আমি চেষ্টা করব একদম ভিডিওর লাস্টের দিকে এরিয়াটা কভার করার জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আসুন আমরা দেখে নিই পাই টু পাই, আপনাদের হিসেব করে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমরা কিভাবে এন্টার করছি। এই বাড়িটার আস্কিং প্রাইস 1 CR। হ্যাঁ, আমরা কম্পাস খুলে নিয়েছি, আমরা এন্টার করছি। এই গেটটা সাউথের দিকে, হালকা ট্যারচা করে সাউথের দিকে করে গেটটা রয়েছে। আর এখানটা দেখতে পারবেন সাউথ আর ইস্টের কর্নার করে এখানের পার্কিং এরিয়াটা রয়েছে। আমরা হালকা সাউথ আর ওয়েস্টের কর্নার করে ঢুকছি, এন্টার করছি। বাড়িটা অগোছালো রয়েছে, 5 মাস যাবৎ বাড়িটাতে কেউ থাকে না, লক অ্যান্ড কি থাকে। নিচের যেগুলো দেখবেন আপনারা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে, সেগুলো আপনারা আসবেন যখন। এখানে এখন মাল বার করা হচ্ছে, এই কারণে এলোমেলো রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের হ্যান্ডওভার করা হবে। আসুন প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেব। এখানে এগিয়ে আসলে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পারবো। এখানটা ডাইনিং এরিয়া দেখতে পারবেন, বা এটা লিভিং এরিয়া বলতে পারবেন, কারণ নিচে কোনো কিচেন নেই, কিচেন আছে ফার্স্ট ফ্লোরে। এগিয়ে আসলে এখানে এই জায়গাটা রয়েছে, এখানটা অ্যাকচুয়াল লাইব্রেরি ছিল, তো সেই কারণে এই কাঠামোগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেই এখানটায় কিন্তু আপনারা কিচেন করে নিতে পারবেন। এখানে টয়লেট থাকছে। ভিডিওটা বড় হতে চলেছে, মনোযোগ সহকারে দেখুন। নিচে কিন্তু লাইট জ্বালায়নি, লাইট একটু কম আসতে পারে, দেখে নেবেন। এইখানে ফার্স্ট বেডরুম, এটা যার বাড়ি ছিল তিনি এখানটায় এই ঘরটাতে জিমের ব্যবস্থা করেছিলেন। জিমের কিছু সরঞ্জাম রয়েছে, সমস্ত কিছু সরে যাবে। এইখানে আসলে দেখতে পারবেন এখানে অ্যাটাচ একটা বাথরুম আছে। নিচে 2খানা বাথরুম দেখালাম, আর 2খানা বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা দেখিয়েছি, এটা দ্বিতীয় বেডরুম। এখানটা ওনার চেম্বার ছিল, যিনি অ্যাডভোকেট ছিলেন, বাড়ির মালিক হচ্ছেন কি একজন হাইকোর্টের অ্যাডভোকেট, উনি প্রয়াত। এইখানটায় কিন্তু দেখতে পারবেন যে উইন্ডো আছে প্রপার। দেখুন এখান থেকে আউটসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেছন দিকে কিন্তু বাগান রয়েছে, পেছন দিকে অনেকটা জায়গা খালি রয়েছে, পেছন দিকে বাগান রয়েছে, নারকেল গাছ, আম গাছ, এগুলো সব রয়েছে পেছন দিকটায়। এটা একটা বেডরুম পাচ্ছেন। আচ্ছা, বেডরুমের সাইডটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা সাউথ ওয়েস্ট করে এই বেডরুমটা রয়েছে। আর এদিকের বেডরুমটা সাউথ ইস্ট করে এদিকের বেডরুমটা রয়েছে। এবার আমরা এগিয়ে যাব উপর দিকটাতে। দেখুন আমরা এখান থেকে উঠেছিলাম, এখানে কোলাসুয়েল গেট লাগানো আছে। এইখানটায় দেখতে পারবেন যে পার্কিংয়ের যে গেটটা, মেন গেটটা, সেটা দেখতে পারবেন। আর সিঁড়ি থেকে ওঠার সময় এই দিকটায় জায়গা রয়েছে, এদিকে কিন্তু স্টোরেজ আছে, বা দেখে নিচ্ছে এদিকে কী আছে। এদিকে মিটার আছে, মিটার ঘর আছে, এটা দেখে নিন। আমরা এবারে ওপরের দিকে উঠছি। স্টেয়ারকেস দেখুন, বাড়ির কন্ডিশান খুবই ভালো। আউটসাইড আপনাদের সেরকম মেনটেন না করলেও হবে, ইনসাইডটা আপনাদের মেনটেনেন্স করে নিতে হবে। হালকা কোথাও রং চটে গেছে, সেসব জায়গা আপনাদেরকে প্রপার দেখাবো। বাড়ির কন্ডিশান A1 রয়েছে। 20 ইয়ার্স ওল্ড একটা হাউস আজকে আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতার সন্তোষপুরে রয়েছে। এগিয়ে আসলে
এইখানে কিন্তু আমরা উপরের এলাকাটায় চলে আসলাম, দেখুন ড্রয়িং এরিয়ায় চলে আসলাম। আর এইখানে কিন্তু একটা প্রপার ব্যালকনি আছে, ব্যালকনিটা এখানে লক রয়েছে। এইখান থেকে এই পর্যন্ত ব্যালকনি রয়েছে, চওড়াটা 9 ফিট এবং ডেপ্থ আছে মোটামুটি 2-2.5 ফিট মতন ডেপ্থ আছে। এদিকে এগিয়ে আসলে আমরাও একই জায়গায় বেডরুমগুলো পেয়ে যাব আগে যেরকম ছিল। এগুলো তো খুবই ডাস্ট হয়ে রয়েছে, সমস্ত মালপত্র সরানো হচ্ছে। দেখুন এটা একটা বেডরুম, এখানে কিন্তু একটা পূজা স্পেস রয়েছে, এখানে একটা পূজা ঘর রয়েছে, এগুলোকে ইগনোর করবেন। আসুন এবারে আমরা এগিয়ে আসছি। এদিকে সেকেন্ড বেডরুম রয়েছে, নিচে যেরকম বেডরুম দেখলেন উপরেও সেম সাইজের বেডরুম রয়েছে। উপরে এখানে একটা টয়লেট পাবেন, কমন টয়লেট, সমস্ত পরিষ্কার হয়ে যাবে, এগুলো নিয়ে মন খারাপ করবেন না। এখানে এগিয়ে আসলে এখানে কিচেন পাবেন, সেপারেট কিচেন, সমস্ত পরিষ্কার করে হ্যান্ডওভার করা হবে। এগিয়ে আসছি, এবারে আমরা ওপর দিকে যাচ্ছি। সুন্দর রাউন্ড শেপে সিঁড়ি রয়েছে, হালকা হালকা কাজ করে নিতে হবে। বাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো, পেপারপত্র সব ওকে আছে। যারা ব্যাংক লোন নিয়ে কিনবেন এগোতে পারেন। 1 কোটি টাকা আস্কিং প্রাইস আছে, নেগোসিয়েবল। আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। সেকেন্ড ফ্লোরে কিন্তু কোনো বেডরুম বলতে 2খানা করে দেখিয়েছিলাম, এখানে একটাই বেডরুম পাবেন। এই ড্রয়িং ডাইনিং এরিয়াটা আপনারা বেশি পাবেন, লিভিং এরিয়াটা দেখে নিন। এইখানটা কিন্তু পুরো এই উইন্ডোটা আমরা খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে রাস্তাটা দেখাবো। সামনে যে রাস্তা রয়েছে, রাস্তাটা 12 ফিটের একটা রাস্তা রয়েছে, যে কোনো 4 চাকা প্রাইভেট গাড়ি ঢুকে যাবে। এই সব জায়গায় কিন্তু ওয়ালেগুলো কিন্তু কাজ করানো রয়েছে। এইখানে একটা ভালো জায়গা রয়েছে, এখানে দেখতে পারবেন এই জায়গাটা রয়েছে, এটা ব্যালকনি, ওপেন টেরেস রয়েছে। এগিয়ে আসলে এখানে একটা বেডরুম থাকছে, দেখুন এখানে একটা বেডরুম থাকছে। এদিকে এগিয়ে আসলে এখানে টয়লেট পেয়ে যাবেন, এখানে ড্রেসিং এরিয়া রয়েছে। এখানে বড় সাইজের টয়লেট রয়েছে। টয়লেট টোটাল 4খানা টয়লেট, 5টা বেডরুম দেখালাম, নিচে 2টো, ফার্স্ট ফ্লোরে 2টো এবং এখানে সেকেন্ড ফ্লোরে একটা। এর উপরে ছাদ আছে, ছাদের চাবি এখন আমাদের কাছে নেই, আমরা দেখাতে পারছি না। আপনারা যখন আসবেন তখন আমরা চেষ্টা করব প্রপার আপনাদের হুবহু সব কিছু দেখানোর জন্য। এই বাড়িটা দেখে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, ডেসক্রিপশান দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এসে বাড়িটা দেখতে পারবেন। লোকেশান তো বললাম, এবার আমরা চেষ্টা করব আউটসাইডের কিছু ভিউ নেওয়ার জন্য, সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে, ততক্ষণ যেন বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন বাড়ির বাইরেটা, এখান থেকে প্রপার আপনাদের লোকেশানটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা লক্ষ্য করুন। এই যে রাস্তাটা, এই রাস্তাটার সামনে যে ল্যান্ডমার্কটা আছে এখানে ডান দিকে হ্যানিম্যান ইন্টারন্যাশনাল হোমিও হাউস। বাদিক থেকে গেলে পেছন দিকে একটা রাস্তা আছে, আমি দেখাচ্ছি, যেই রাস্তাটা সিধা দেখা যাচ্ছে ওখানে কানেক্ট হয়ে যাচ্ছে। আর সামনের যে G+2 বাড়িটা, আমরা এবার এগিয়ে যাচ্ছি। ডান দিকের বাড়িটা আমরা দেখলাম, আমরা এগিয়ে যাচ্ছি। একখানা বাড়ির পরেই দেখুন বেজে যাচ্ছে, একখানা বাড়ির পরেই এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, এখানটায় পুজো হয়, পার্ক টাইপের রয়েছে এটা। সামনে দেখতে পাচ্ছেন একদম পিচ রাস্তা, বড় রাস্তা, 4 চাকা গাড়ি এখান থেকে যাতায়াত করবে।
দেখুন একটা বাড়ির পরের বাড়িটা আমরা দেখলাম, ডান দিকে খাল রয়েছে। এবার আমরা সিধা চলে যাব। দেখুন আমরা স্ট্রেট যাচ্ছি, জোড়া ব্রিজটা কতটা ডিস্টেন্স আপনারা দেখুন। আমরা রওনা দিলাম ডান দিকে খাল ধরে। সামনে আপনারা টোটো অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য জোড়া ব্রিজের কাছ থেকে। দেখুন স্ট্রেট রাস্তাটা, ডান দিকে ঘুরে যাবে। এবারে অজয়নগরের দিক থেকে আসলে আপনারা আসতে পারবেন। দেখুন আমরা এপার ওপার হয়ে যাচ্ছি। দেখুন এই যে এটা খালের ধার দিয়ে দুটো রাস্তা। আমরা এবারে স্ট্রেট আমরা এবারে জোড়া ব্রিজের কাছে গিয়ে মিলব। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন, আমাদের ফোন নম্বরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, এসে বাড়িটা দেখে নিন। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবেন। কেউ যদি লোকেশান চান, লোকেশান পাঠিয়ে দেওয়া হবে, কারেন্ট লোকেশান, এবং যাবতীয়ভাবে আপনাদের হেল্প করা হবে জায়গা দেখানোর জন্য, বাড়িটা দেখানোর জন্য। দেখুন জোড়া ব্রিজের কাছে চলে এসেছি। স্ট্রেট দেখুন চারখানা রাস্তা মিলিত হয়েছে, এটাকে এই জোড়া ব্রিজ বলছে। বাঁদিকে যাদবপুর চলে গেছে এবং ডান দিকে দেখুন বাঁদিকের রাস্তা যাদবপুরের দিকে চলে গেছে। এই ডান দিকে আমরা অজয়নগরের দিকে চলে যাব বাইপাস। এখান থেকে আমরা 2-3 মিনিট বাইক চালালেই আমরা একদম অজয়নগর যে মোড় রয়েছে, অজয়নগর মোড়ের কাছে চলে যাব। আশা করি বন্ধুরা আপনারা লোকেশান সম্বন্ধে কিছুটা আইডিয়া আপনাদের হচ্ছে। তো যারা যারা বুঝতে পারছেন তারা চলে আসবেন, ফোন করে স্লট বুক করে নেবেন। দেখুন এই রাস্তাটা ঘুরে গেছে, সিধা গিয়ে অজয়নগরের সাথে মিলিত হয়েছে। এটা অজয়নগর মোড়ের কাছে চলে আসলাম। দেখুন বাদিকে এটা সিধা মেট্রো দেখতে পাচ্ছেন, মেট্রো স্টেশন সামনে আপনারা পাবেন, ওপর দিয়ে মেট্রোর লাইন। তো যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পরিবারের সাথে একটু শেয়ার করে দেবেন যারা এই ধরনের বাড়ি খুঁজছে। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদের।